জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি, কান্নায় ভেঙে পড়লেন মা। বুধবার রাতের অন্ধকারে হইচই কাণ্ড দুর্গাপুরের ইস্পাতনগরীর বিদ্যাসাগর পল্লীতে। চুরি গেছে প্রায় সোনা, রূপো এবং নগদ মিলিয়ে 1.5 থেকে 2 লক্ষ টাকা। ঘটনাস্থলে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ। ওই এলাকার একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল নামে এক বিধবা মহিলা। তার মেয়ে হায়দ্রাবাদে থাকেন কর্মসূত্রে। মধুমিতা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অন্যান্য দিনের মতো সকালে কাজে গিয়েছিলেন। রাত 8:30 নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তারপরেই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। মধুমিতা পালের অভিযোগ, আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছে। আমার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে, তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম। সেই সব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে এবং বাড়িতেই ছিল। আমি অন্যান্য দিনের মতো কাজে গেছিলাম। বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা। ভাবলাম আমার মেয়ে আগেই চলে এসেছে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু মেয়ের কোনো শব্দ পেলাম না। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল। দেখি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আলমারিও ভাঙা। আমি খুলে দেখি মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য একটি আংটিও কিনেছিলাম। বেশ কিছু সোনার অলংকার ছিল এবং নগদও ছিল আলমারিতে। সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। 2টি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আমি দেখেছি। কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে? এখন পর্যন্ত কি দেখলেন? আমার কদিন আগে 1,30,000 টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম, ছেলেকে দেবো বলে, মানে মেয়ের জন্য আর কি। একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি, 20,000 টাকা ছিল। আর সমস্ত ভাড়ের পয়সা ভর্তি ছিল। 4-5টা ভাড় ছিল ঘরের মাঝখানে। এখানে 3টো ছিল, ওই ঘরে 3টে ছিল। সব নিয়ে গেছে। আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল, সেগুলো হয়তো নিয়েছে। একটাও মানি ব্যাগ খালি নেই, তো সবই নিয়ে গেছে। কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে। ঘড়ি ছিল, নতুন ঘড়িটা এনেছি এই 3-4 দিন আগে 9,000 টাকা দিয়ে, একটা জেন্টস ঘড়ি। স্থানীয় বাসিন্দা অজিত কুমার সিং বলেন, আমাদের এলাকা শৃঙ্খলাবদ্ধ, এলাকার মানুষ কেউ করবে না। তবে ওই মহিলার বাড়ির ভেতর থেকে সোনার উপর অলংকার, নগদ টাকা সবই চুরি গেছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করছে। ঘরে মার মেয়ে আউট অফ স্টেশন আছে, যা কর্মসূত্রে বাইরে থাকে। আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় 1.5 লাখ টাকা চলে গেছে। ঘড়ি, ক্যাশ টাকা গেছে। ক্যাশ টাকা তো সব মিলিয়ে মার সোনা গয়না আসবাবপত্র মিলিয়ে 1 লাখ টাকা অবশ্যই গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আই 24।